কোনো কাজে অসফল হলে বা কোনো কিছু না পেলে আমাদের সকলের মন দুঃখে ভরে ওঠে। সকলে মানসিকভাবে ভেঙে পড়ি। কোনো কাজে মন বসে না, সকলে আশাহত হয়ে পড়ি। সকলেই ভাবেন মানসিকভাবে ভেঙে পড়লে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আপনারা জানতে পারবেন শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী যা আপনাদের মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। গীতা আসলে দর্শন, যে দর্শন বলে জীবনে সব কিছুই পরিবর্তনশীল। যে দর্শন বলে দুঃখ সুখ আসলে মায়া। এর বাইরে বেরিয়ে জীবনকে দেখতে হবে। ক্রোধে মানুষকে বুদ্ধি গ্রাস করে। গীতার বাণী জীবনে যদি আয়ত্ত করে ফেলতে পারেন তবে কোনো দিন জীবনে হেরে যাবেন না। মহাভারতের যুদ্ধে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। অর্জুনের রথে ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের দেখানো পথে অর্জুন জয়ের পথ দেখেন। সব কিছুই ভুলে মনকে যুদ্ধে নিয়োজিত করেন। এখন অনেকেই বলেন দুনিয়ায় সর্বোত্তম মোটিভেশনাল স্পিকার হলেন শ্রীকৃষ্ণ। গীতা আসলে দর্শন, যে দর্শন বলে জীবনে সব কিছু পরিবর্তনশীল। যে দর্শন বলে সুখ দুঃখ আসলে মায়া। এর বাইরে বেরিয়ে জীবনকে দেখতে হবে। প্রথমে শ্রীকৃষ্ণ বলেন রাগে মতিভ্রম হয়, মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে। তখন তার বুদ্ধি কাজ করে না, যুক্তি নষ্ট হয়ে যায়। তাই রাগ বর্জন করা উচিত। রাগকে নিয়ন্ত্রণ করতে পারলে সাফল্য নিশ্চিত। এরপরে শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান ও কর্মকে এক হিসাবে দেখেন তার দৃষ্টিভঙ্গি সঠিক। জ্ঞান অর্জনে সব নয়, তার সঙ্গে কর্মও জড়িত। কর্মের মাধ্যমেই মানুষ জীবনে এগিয়ে যান। এরপর শ্রীকৃষ্ণ বলেন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য তা শত্রুর মতো কাজ করে। মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। জীবনে উন্নতি করতে গেলে মনের উপর নিয়ন্ত্রণ করা জরুরি। মন আপনার বসে থাকলে চট করে ভেঙে পড়বেন না। সুখ দুঃখকে সমান জ্ঞান করে এগিয়ে যান। এরপর শ্রীকৃষ্ণ বলেন নিজের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে জানা উচিত। নিজের ব্যাপারে সম্যক জ্ঞান থাকলে বাইরের লোকের কথায় প্রভাবিত হবেন না। আত্মজ্ঞানেই তরবারি দিয়ে অন্তর থেকে অজ্ঞানতার সংশয় ঝেড়ে ফেলুন। শৃঙ্খলাবদ্ধ হন। এরপর শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষ তার বিশ্বাসে তৈরি হয়। যে যেমন বিশ্বাস করে তেমনটাই ঘটে। তাই কোনো লক্ষ্য অর্জন করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। তারপর শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রতিটি কর্মের ফল আছে। এ জীবনে কিছুই হারায় না, নষ্ট হয় না। তাই জীবনে সমস্ত কাজের ফল পেতে তৈরি থাকুন। এরপর শ্রীকৃষ্ণ বলেছিলেন মন অস্থির ও নিয়ন্ত্রণ করা কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। এরপর শ্রীকৃষ্ণ বলেছিলেন একজন মানুষ যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত আত্মবিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিস পেতে কর্ম করে চলে, তবে তার স্বপ্ন পূরণ হবেই। এরপর শ্রীকৃষ্ণ বলেছিলেন মনকে বসে রাখা জরুরি। জীবনে ভেঙে পড়লে চলবে না, সুখ দুঃখ আসতেই থাকবে। এরপর শ্রীকৃষ্ণ বলেন কখনো ফলের প্রত্যাশা করে কর্ম করা উচিত নয়। ফলের প্রত্যাশাই হলো সবচেয়ে বড় সমস্যা। কারণ মনের মতো ফল না পেলে ব্যক্তি ভেঙে পড়ে। আবার ফল প্রত্যাশিত এলেও অতিরিক্ত খুশি প্রকাশ করার দরকার নেই। ফল যেমনই হোক স্বাভাবিক থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, মন শক্ত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন
ও এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও সকলের সঙ্গে শেয়ার করুন।